মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আসার একটি চিন্তা ভাবনা করেছেন এবং কি বাংলাদেশে আসবেন বলে কিন্তু এরকম একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে আপনার সজীব ওয়াজেদ জয়। এখন প্রশ্ন হচ্ছে যে উনি যদি বাংলাদেশে আসে আসলে পরিস্থিতি কেমন হতে পারে, আদৌ কি উনি বাংলাদেশে আসবে কিনা, আসলে কি উনি বাংলার জনগণকে রেখে উনি কি দূরেই থাকবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। তারা ইতিমধ্যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল সেটি কিন্তু বাংলার আপামর জনতা জানে এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন না করেছেন সেটি কিন্তু বাংলার মানুষ কখনো ভুলে যায় নাই। 24-এ যারা ইতিমধ্যে আপনারা আন্দোলন করে যারা ইতিমধ্যে খেতাবপ্রাপ্ত হতে চেয়েছিলেন আপনাদেরকে কিন্তু কোনো জাতি মনে রাখবে না কোনো সময়, কিন্তু বঙ্গবন্ধুকে এই বাংলাদেশ যতদিন থাকবে এবং কি কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের যত মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ আপনার বঙ্গবন্ধুর নাম নিবে এবং কি তাকে শ্রদ্ধা এবং কি ভালোবাসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উনি তো বাংলাদেশ থেকে চলে গেছেন কিছুদিন আগে ভারতে এবং কি ছাত্রদের কল্যাণ চেয়ে এবং কি যাতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই কথাটি বিবেচনা করেই কিন্তু উনি ভারতে চলে যান যাতে করে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু দেখা যাচ্ছে কি উনি যাওয়ার পরেই অবৈধভাবে বাংলাদেশে ইতিমধ্যে ক্ষমতা দখল করে বসে আছে আমেরিকার পুতুল সরকার নামধারী যারা ইতিমধ্যে সমন্বয়ক পরিচয় দিচ্ছে। মূলত তারা ছিল আমেরিকার একটি এজেন্ট মাত্র। তারা বাংলাদেশে আপনার এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করে আমেরিকার যোগ সাজেশে। এখন প্রশ্ন হচ্ছে উনি ভারতে চলে গেছেন, বাংলাদেশে একটি সরকার ইতিমধ্যে গঠন করেছেন যেটা কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং কি এটি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ যেই সমন্বয়ক যারা ছিল তাদের পরামর্শে কিন্তু এই সরকারটি প্রতিষ্ঠিত হয়। এখন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আসলে আইনিভাবে এগুলোর কোনো ভিত্তি আছে কিনা, আইনিভাবে এইরকম সরকারের কোনো নিয়ম আমাদের বাংলাদেশে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তো উনি পদত্যাগ করে নাই এবং কি উনি এতদিন ভারতে ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছে যারা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে আপনার নির্যাতনের শিকার হয়ে। সব কিছু বিবেচনা করে এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি বাংলাদেশে আসবেন। আসলে আসলে পরিস্থিতি কেমন হতে পারে এই বিষয়টাও কিন্তু অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে পরিস্থিতি কেমন হতে পারে, বা উনি তো বলেছিলেন যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। শেখের মেয়ে কিন্তু কখনো চট করে বাংলাদেশে ঢুকার মতো না, উনি কোনো সময় পলায়া কখনো বাংলাদেশে ঢুকবে না, উনি সব সময় ওপেন চলাফেরা করে এবং কি ওপেনলি উনি বাংলাদেশে ঢুকবে এবং কি লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে অভ্যর্থনা দেবে। যদি ওনাকে ওখান থেকে কারাগারেও নিয়ে যায় সকল বাধা বিপত্তি উনি কাটিয়ে কিন্তু আবারও রাজপথে থাকবেন এবং কি বাংলাদেশে প্রধানমন্ত্রী কিন্তু উনিই থাকবেন। কারণ যে ষড়যন্ত্র বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে উনি এই ব্যাপারে দৃষ্টি সজাগ রাখে এবং কি উনি অবগত যে ওনাকে নিয়ে পুরোটাই বাংলাদেশে আপনার যারা বিপদগামী মানুষ ছিল তারা ষড়যন্ত্র করেছে, এটা উনি ভালো করেই জানে। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা রয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কি সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদেরকে রাজপথে থাকতে হবে, এটাই সত্য। অস্তিত্বের লড়াইয়ে যদি আপনি হেরে যান তাহলে হেরে যাবে আপনার পরবর্তী প্রজন্ম এরকম ধোঁকাবাজদের কাছে। আপনারা জানেন যে এরকম ধোঁকাবাজরাই কিন্তু বাংলার মানুষের ইমোশন নিয়ে, বাংলার মানুষের মায়া দয়া এগুলো নিয়ে তারাই খেলে এবং কি তারাই কিন্তু রাজনৈতিকভাবে আপনার সফল হতে চায়। কিন্তু এখন বাংলাদেশের মানুষ যে একটি প্রতারণার শিকার হয়েছেন এটি ইতিমধ্যে বাংলার জনগণ বুঝে গেছে যে তারা আর এরকম প্রতারিত হতে চায় না। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে এবং কি উনি বীরের বেশে আসবে এবং কি লক্ষ লক্ষ নেতাকর্মী ওনাকে সংবর্ধনা দিবে। যদি উনি ওখান থেকে জেলেও চলে যায় তাও উনি যেতে প্রস্তুত, সকল মামলা হামলা মোকাবেলা করেই কিন্তু উনি মাঠে টিকে থাকবে, এটাই সত্য। এখন থেকেও বলবো যারা ইতিমধ্যে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগকে মনে প্রাণে বিশ্বাস করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে হয়তো আপনার যে কোনো ডাক আসতে পারে। এই জন্য আপনাদের সবাইকে অবগত থাকতে হবে এবং কি সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।